হ্যালো বন্ধুরা, আমি জামান। এই ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি আপনার ভাইটামিন সি নিয়ে। ভাইটামিন সি সবচেয়ে ভালো যে উৎস রয়েছে এবং সবচেয়ে খারাপ যে উৎস, এই দুটো বিষয় নিয়ে। ওকে, এই বিষয়টি আলোচনা করার আগে আসুন দেখে নেই প্রকৃতিতে ভাইটামিন সি কীভাবে আসে। প্রকৃতিতে ভাইটামিন সি অলওয়েজ আসে আপনার কমপ্লেক্স ফর্মে। ওকে, সেই কমপ্লেক্স গঠিত হয় এইভাবে, আপনাদেরকে দেখাই। এটার গঠন হয় ঠিক এভাবে। ওকে, হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনার ভাইটামিন পি, ভাইটামিন জে, ভাইটামিন কে অ্যান্ড কপার, এই চারটা মেইন নিউট্রিয়েন্টস। আর চারপাশের যেই আপনার সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলকে আপনি বিবেচনা করতে পারেন যে একটা ডিমের খোসার মতো। ওকে, ডিমের ভিতরে হচ্ছে মেইন নিউট্রিশন, আর ডিমের খোসাটা কাজ করে আপনার ওই নিউট্রিশনগুলোকে ধরে রাখতে। আর আদারওয়াইজ ডিমটা নষ্ট হয়ে যেত খোসা না থাকলে। হ্যাঁ, তো এইরকমই এই শেলটা এভাবে প্রোটেক্টিভ হিসাবে কাজ করে। আর এই শেলটা বানানো হয় আপনার স্করবিক অ্যাসিড থেকে। ওকে, স্করবিক অ্যাসিড থেকে মনে রাখবেন নামটা। তো স্করবিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। ওকে, তো এটা এই নিউট্রিয়েন্টগুলোকে প্রোটেক্ট করে, রক্ষা করে। তো আসুন জেনে নেই আমাদের যদি ভাইটামিন সি ডিফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের কি সমস্যা হতে পারে। তো যে রোগটা হতে পারে সেটার নাম হচ্ছে স্কারবিন নামক রোগ হয়। প্লাস এটার সাথে আমাদের শরীরে সবসময় ফেটিক থাকতে পারে। ফেটিক, কোনো শক্তি নেই, বল নেই, হ্যাঁ, কিছু ভালো লাগে না। তো এই ফেটিক থাকতে পারে। প্লাস আমাদের জয়েন্টগুলোর অবস্থা খুব খারাপ হবে, কারণ জয়েন্টগুলো খুলে 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 যেতে শুরু করবে। হ্যাঁ, জয়েন্টের বিভিন্ন ধরনের আপনার সিমটম দেখা দিবে, বা নি পেইন, হ্যাঁ, এলবো পেইন, বিভিন্ন ধরনের জয়েন্ট ইস্যু। ওকে, এখন আসুন আলোচনা করি যে চারটি ফ্যাক্টর আলোচনা করলাম নেচারে। প্রকৃতিতে যেই ভাইটামিন সি কমপ্লেক্স আসে, যে চারটি মেইন নিউট্রিয়েন্টের সাথে, সেই নিউট্রিয়েন্টগুলো কীভাবে আমাদের সাহায্য করতে পারে সেটি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আলোচনা করব ভাইটামিন পি ফ্যাক্টর নিয়ে। ওখানে যে ছবিতে দেখালাম যে ভাইটামিন পি, এই ভাইটামিন পি হচ্ছে বায়োফ্লাভোনয়েডস। ওকে, এটা সাপোর্ট করে আমাদের আর্টারিস এবং ভেইন যে রগগুলো রয়েছে এগুলোকে সাপোর্ট করে। ভাইটামিন জে হচ্ছে আমাদের লাংকে সাহায্য করে। লাং, যাদের অ্যাজমা রয়েছে তাদেরকে হেল্প করে। প্লাস যাদের ব্রিদিং সমস্যা রয়েছে, যারা আপনার উপরের তালায়, হ্যাঁ, 2 তলায় 3 তলায় যেতে তাদের দম নিতে সমস্যা হয়, তাদেরকে হেল্প করতে পারে। হ্যাঁ, এখন আরেকটি আছে ভাইটামিন কে। ভাইটামিন কে হচ্ছে আপনার ক্লোটিং ফ্যাক্টর। এটা আপনার যাদের ব্রুজিং রয়েছে তারা বুঝতে পারবেন যে তারা ধরে নিতে পারেন তাদের ভাইটামিন কে ফ্যাক্টর রয়েছে। তো ভাইটামিন কে ব্রুজিংকে হেল্প করবে, রিমুভ করতে সাহায্য করবে। ওকে, তো আরেকটি বিষয় হচ্ছে কপার। আরেকটি যে ফ্যাক্টর রয়েছে কমপ্লেক্সের মধ্যে, কপার হচ্ছে আপনার একটি মিনারেল। হ্যাঁ, এটা কোনো ভাইটামিন না, এটা একটা মিনারেল। এই মিনারেলটা, এটা মিনারেল ফর্মে থাকে না, এটা থাকে আপনার একটা এনজাইম ফর্মে। ওকে, তো এনজাইমটির নাম হচ্ছে টাইরোসিনিন। তো টাইরোসিনিন হচ্ছে আপনার খুব ইম্পর্ট্যান্ট। আপনার যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে না, আপনাদের যে স্ট্রেস গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে স্ট্রেস হরমোন বানানোর জন্য যেই প্রিকারসার দরকার, সেই প্রিকারসার হচ্ছে কপার। হ্যাঁ, টাইরোসিনিন। আর টাইরোসিনিন বানানো হয় আপনার কপার থেকে। ওকে, তো এখন যখন আলোচনা করলাম যে নেচারে, প্রকৃতিতে ভাইটামিন সির মধ্যে কতগুলো ফ্যাক্টর রয়েছে এবং ওই ফ্যাক্টরগুলোর কী কী রয়েছে, আপনার কি কি উপকার করতে পারে আমাদের জন্য। তো আসুন এখন আলোচনা করি যে ফার্মেসিতে যেই ভাইটামিন সি সাপ্লিমেন্ট, সিনথেটিক সাপ্লিমেন্ট, সেটা কিভাবে বানানো হয় এবং তার কি ভালো মন্দ দিক। ওকে, সেটা আমি বলেছি যে সেটা হচ্ছে একটা আপনার সার্কেলের মতো, যেমন ডিমের খোসার মতো। ওটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। ওকে, এই স্করবিক অ্যাসিড তাদের সাপ্লিমেন্টে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্করবিক অ্যাসিড। এই স্করবিক অ্যাসিড তারা বানায় কিভাবে? তারা বানায় হচ্ছে আপনার কর্ন স্টার্চ এবং সালফারিক অ্যাসিড, এই দুটার মিশ্রণে স্করবিক অ্যাসিড বানায় তারা এই সাপ্লিমেন্ট আকারে বিক্রি করে। এবং তার পরিমাণ যে মিলিগ্রাম, সেটা দেখবেন অনেক বেশি। হ্যাঁ, আর ন্যাচারাল
কোনো ফুড আপনি যদি চেক করেন সেখানে আপনি দেখবেন যে স্করবিক অ্যাসিডের পরিমাণ লেস দ্যান 100 মিলিগ্রাম, বাট ওইখানে আপনি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে স্করবিক অ্যাসিড। ওকে, এবং শুধু তাই নয়, তাদের যে সাপ্লিমেন্ট সিনথেটিক সেগুলোর মধ্যে নাই আপনার এই যে আদার ফ্যাক্টরগুলো ভাইটামিন কে, কপার, পি, জে এগুলো নাই, তাহলে কী লাভ? হ্যাঁ, আর যদি আপনি ওই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করতে থাকেন কন্টিনিউয়াসলি, কি হয় আপনার যে শরীরের যে স্টোরেজ, কারণ ওগুলো মেটাবলাইজ করতে ওই যে ডিমের খোসাই মনে করেন, ওই ডিমের খোসা অথবা যে প্রোটেক্টিভ শেল, ওই স্করবিক অ্যাসিড মেটাবলাইজ করতে আপনার শরীর থেকে ওই আদার ফ্যাক্টরগুলো ব্যবহার হয়ে যায়। হ্যাঁ, তো ওভার টাইম আপনার কী হবে, ওই শরীর থেকে ভাইটামিন পি, জে, কপার অ্যান্ড কে ডিফিসিয়েন্সি দেখা দিবে। হ্যাঁ, তো সবচেয়ে ভালো কাজ হচ্ছে আপনি খাবারের মাধ্যমে আপনার ভাইটামিন সি এর চাহিদা পূরণ করা। ওকে, তো সবচেয়ে ভালো সোর্স যে তিনটি রয়েছে সেটা হচ্ছে পাপায়া, তারপর আপনার বেল পেপার, প্লাস বেল পেপার যে কোনো ধরনের গ্রিন পেপার, বেল পেপার, প্লাস আপনার কিউই একটা ফল আছে, এই কিউই ফলে, প্লাস আপনার পেয়ারাতেও আছে ভালো পরিমাণ ভাইটামিন সি। তো এই সমস্ত সোর্স থেকে আপনি ভাইটামিন সি যদি ব্যবহার করেন তাহলে আপনার কোনো রিস্ক নেই, শুধু বেনিফিট অ্যান্ড বেনিফিট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ফার্মেসিতে যদি সাপ্লিমেন্ট কিনতে হয় ভাইটামিন সি সাপ্লিমেন্ট, সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে আদার যে ফ্যাক্টরগুলো বললাম, ভাইটামিন জে, কে অ্যান্ড পি অ্যান্ড কপার, এগুলো তো রয়েছেই, প্লাস দ্য স্করবিক অ্যাসিডের পরিমাণ লেস দ্যান 100 মিলিগ্রাম। অ্যান্ড এছাড়াও আপনার সাপ্লিমেন্ট হিসেবে অরিজিনাল আপনার ফুড বেস ভাইটামিন সি কমপ্লেক্স আপনি পাবেন, কিন্তু সেটা হবে খুব এক্সপেন্সিভ। এবং কিভাবে আপনি বুঝতে পারবেন সেটা অরিজিনাল, সেটা হচ্ছে আপনার ফুড বেস সাপ্লিমেন্ট, প্লাস এটার ওয়েট হবে খুব লাইট, হ্যাঁ, প্লাস আপনার এটার প্রাইস হবে খুব এক্সপেন্সিভ, প্লাস হ্যাঁ, এগুলো যদি মিল থাকে সব কিছু, তাহলে আপনি মনে করতে পারেন যে এটা সেফ, উপকারী। এভাবে আপনি ব্যবহার করতে। বাট পার্সোনালি আমি বেল পেপারটা বেশি ব্যবহার করি। হ্যাঁ, কারণ বেল পেপারে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম, এই জন্য আমার পার্সোনাল চয়েস। ওকে।